বুঝিস কিন্তু একদম কিন্তু সাইজ করে ওই এটা আপনা এই আপনা থেকে ভাইয়া আসসালামু আলাইকুম। তার সালাম দেওস আমারে। আছেন কেমন তারা ভাইয়া? আমার ভিতরে আগুন জ্বালায়া আমারে জিজ্ঞাসা আমি আছি কেমন। এই ওকে আমি তো কোথাও আগুন দেই নাই ভাইয়া। আগুন দাস না সব কিছু বাইরে হইব। দেখছস এটা কি? গোস্ত কো পাবেন? গোস্ত না তোর গোস্ত কো পামো। আমার গোস্ত কি হচ্ছে আমি? কি হচ্ছে বুঝছস না? এই বড় চুপ থাক। বুঝছস না? ওই ভাই চাকুটা দিয়ে ওরে কই কো পামু ভাই? ওরে কোন জায়গা কো পামু ভাই? ভাইয়া এরকম করতে সব জায়গায় এমন সিরা ভাবে হলো ভাই আজকে ওরে। এই চুপ। এমন ভাবে কোপাবি ওর লগে যেটি আছে এটা দেখে যেন ডরায়। ভাইয়া এরকম পিছে দিয়ে কোপা। ভাইয়া কোপা। মারামারি করতে হইবে না। ওদের ধারে অনেক অস্ত্র বাড়া, তুই চুপচাপ থাক। দাদু আমি ওখানে বোঝায় না, ওকে দ্বারা তো অনেক অস্ত্রপাতি আছে আর আমাকে দ্বারা তো মতো একটা মাত্র পটি। পাশার অস্ত্র লাগে না, পাশার মুখের কথাই হইতাছে রামদা বটি ছুরি চাকুর চাইতেও ধারালো। দাদু আপনি বলতে আছেন না কেন? ওকে তো অনেক বড় বড় চাপাতি। রামদা আপনি বোঝেন, আমাকে জানেন না কার লগে কি করছে। দাদু আপনি দাঁড়ান। এই হাবু ভাই আরে দাঁড়া মাথা ঠান্ডা কর কাবিলা, তোর মাথা ঠান্ডা কর। বোঝো না কা ওগুলোকে গন্ডগোল করলে হইবে বেটা। ও তো তুই ওর পস মারে, তোরও পস মারে, দাদুরও পস মারে, তখন হইবে নাকি? তাইলে আমরা চাইছিল লিখে জানাজা না না জানাজা পড়তে হইবে না। শোন জানাজা পড়তে হইবে না। ওরা তো আমার কিছু করে নাই বেটা। করলে সেটা মনে করো ওরে আমি ঘুষো টুসো মারতাম বেটা। মাথা ঠান্ডা কর দাদু, আপনি ওকে বোঝাই। তোর মতো ডরাইলে লাই আমি যদি নেক্সট টাইম যদি কখনো কোনো গ্যাঞ্জামে গেছি হেতু তুই নাম ধরে দিস। তোরে যদি মারি বাসাওয়ালায় আই কাবিলা যাইতাম না। আচ্ছা ঠিক আছে যা যা। আচ্ছা দা মাথা ঠান্ডা কর। তুমি যাবো, আমি একটা ঘুষি মাইরেই যাব। শোন মাথা ঠান্ডা কর, কথা বোঝো না কা। গন্ডগোল করলে কি হইবে বেটা? তাহলে খালিতে মগরে বলছো, মগরে ডাকছো কা? হ্যাঁ আচ্ছা মাথা ঠান্ডা কর। ও জানে কার লগে কি করছে। দাদু শোনেন, আপনি লয়েন, আপনি আসেন দাদু, মাথা ঠান্ডা করেন দাদু। তুই যা আমি আইতাছি। আসেন দাদু। তুই যা আমি আইতাছি। ওরে খালি আজকে আমার পরিচয়টা দিয়ামু। পাশাকে ওরে আমি চিনাইমু আজকে। যা। আপনি আমার যে বকা দিয়েছেন সেই কারণে ওরা মনে কষ্ট পাইছে ভাইয়া। ওই সময় কাবিল আর শুভ যখন আমার সাথে মিসবিহেভ করলো তোমার সামনে, আর তুমি চুপ করেছিলা, আমার কি ইচ্ছা করছিল জানো? ইচ্ছা করে থাবড়ায় তোমার সব কটা দাঁত ফালাই। কিন্তু আমি সেটা করিনি। করি নাই কেন জানো? কারণ আমি ঠান্ডা মাথার লোক, আমি বিজনেসম্যান। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি আপনার একসাথে রাগ করছিলেন, কিন্তু আপনি চুপ করেছিলেন কারণ আপনি বুদ্ধিমান। তোমার এই কাবিল আর শুভর মতো পোলাপান আমার চারপাশে ঘুরঘুর করে আমার চাই না খাওয়ায়, ওগরে আমি সকাল বিকাল থাবড়াই, কিন্তু আমি ওগরে কিছু কই নাই। ভাইয়া আপনি একসাথে গ্যাঞ্জাম করেন না ভাইয়া। না না আমি গ্যাঞ্জাম করি না তো, আমি গ্যাঞ্জাম করি না, আমি গ্যাঞ্জাম করবো না। কিন্তু আমি যদি গ্যাঞ্জাম করতে চাই, আমি জাস্ট আমি একটা ফোন করলে কি হবে জানো? ওদেরকে জাস্ট ঢাকা শহর থেকে লাথি দিয়ে বের করে দিতে পারি। কিন্তু আমি সেটা করি নাই, কারণ আমি ওদের স্ট্যাটাসের লোক না। আমার একটা স্ট্যাটাস আছে, আমি আমার স্ট্যাটাস মতো চলি। বুঝতে পারছো তুমি ঘটনাটা? ঠিক আছে, এখন যাও, এই যে টাকাটা ধরো, তখন যা যা আনতে বলছিলাম, ওষুধ, 4টা কমলা আর এইসবগুলো বসি তোমার জন্য এবং আমার জন্য, সব নিয়ে এসো। যাও। ভাইয়া কি? আমি এটা আনতে পারবো না ভাইয়া। কেন? আপনি টাকাটা ধরেন। মানে আনতে পারবা না কেন? শুভ আর কাবিলা জানতে পারলে মনে কষ্ট পাইবে ভাইয়া, টাকাটা ফেরত। ও শুভ আর কাবিল আর মনের কষ্টের কথা ভাবতেছো, আর তুমি আমার কথা ভাবতেছো না। যাও না ভাইয়া, এসব দাপ কি দিয়ে কোনো লাভ নাই। আপনি টাকাটা আপনি ধরেন। এই তুমি আমার ভয় পাও না? না ভাইয়া, শুভ আর কাবিলা থাকলে কেউ টাইম নেই। লাইন আপনি টাকাটা ফেরত নয়। লাইন লাইন দাদু দাদু আপনি চাইতেন না দাদু। তুই কোনো কথা কবি না। দাদু দাদু কাশিমপুরের পাশারে ওরা চেনে নাই। আজকা পাশার আসল রূপ দেখবো। এই বোরন বাসার থেকে খারাপ ব্যবহার করছো, তুই করছস? শুভ তুই করছস? হ্যাঁ বই করছি। আমি এখনই কাশিমপুর ফোন দিব, তোরা কেন করছস?
তগরে পাশার আসল রূপ দেওয়া। আরে রাই মিয়া আপনি কাশিমপুর ফোন দিবেন, কাশিমপুরের ফাপড় কি রূপ দেবেন আপনি? আপনি খালি আপনি জানেন কোনো কিছু কি করছে বরান? কি লিখে কইবো না বরান কে কি করছে? কি কি এই ভাই আপনি কিছু না জানেন আমগুলো কাজের ছিলে দিয়েছেন কেন? আপনি জানেন এখানে কি হইছে? কি হইছে? বরনের মতো লোক হাবু মেয়ের মতো লোক রে হাতে ফরমাইশ দেয় দোয়ানে হাটে। হাবু আমাকে সিনিয়র ন, সিনিয়র নেই। আমরা না হাবুরে বাসাটাকে সম্মান দিতে পারেন না, আমরা তো পারছি এত ঠিকঠাক সম্মানটা দিতে, তাই না? আমরা হাবু ভাই লোকে যা মন চায় তাই করো। বাইরে তো একটা বড় না সে হাবুর লোকে কি লেসে ব্যবহার করবো ভাইয়া? হ্যাঁ এটা কি ঠিক? আমাকে সামনে এত হাবু ভাইয়ের ফরমাইশ দেয় দোয়ানে যাওয়ার নাই। হাবু কইছে ভাই আয় হাইতান না, এত লাউড হয়ে গেছে, লাউড হয়ে হাবুর লোকে রিয়েক্ট করতেছে। তো আমরা এটা প্রতিবাদ করতেন না? সেম কাজ যদি বরং যদি আপনার লোকে করতো হইতে পারেন আপনার যে বড় বাপের ছোট লোক, তারপর তো আপনার তো আমার বড় ভাই, তাই না? আমরা তো আপনার ঝাঁপাই পড়তাম না। মিয়া আমরা আপনার ছোট ভাইরে লইয়ে ফাইট দিতে আছি আর আপনি এসেন কাশিমপুর লইয়ে মোগল লোকে ফাইট দিতে মিয়া। আপনি গায়ে গতরে খালি বড় হয়েছেন, মাথার মধ্যে গোবর লইয়ে চলেন, বলদ প্রকৃতির একটা লোক মিয়া। জান মিয়া দাদু ওরা আমার এক্সের ভালোবাসে বুঝছেন। ওরান ভাই আমার সাথে উচ্চ স্বরে কথা বলছে, সেই কারণে ওরা চেইতে গেছে। আপনি কিছু মনে করেন না দাদু, আপনি মাথা ঠান্ডা করেন, আসেন ঘরে যাই। আসেন যা যা আসেন দাদু। যাইতেছি যা। তোরা যা করছস ভালোই করছস। আমারে আগে কবি না বেটা, বোরানদের ধরে বিন্দাই দিতাম। শুভ ভাই, কাবিলা ভাই, হাবু ভাই, আমি জানি আমি যে কাজটা করছি আমি খুব খারাপ কাজ করছি। আমি একটা মতো কাজ করছি। আমি আসলে একটা আমার নিজে গালি দিতে ইচ্ছা করতেছে। ভাই আমি আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইতেছি, আপনারা ক্ষমা করে দেন, আমি ভুল করছি ভাই। ভাই আপনারা সবাই চুপ করে আছেন, আপনারা কি আমরা ক্ষমা করবেন না? আরে না বোরন ভাই, সব ঠিকঠাক আছে, চিল। আপনি বলেন তো আড্ডা দেন আমগুলো। থ্যাংক ইউ। একসাথে থাকলে এরকম টুকটাক হয়ই, ওটা মাথায় রাখেন না, ভুলা যান। ওরাও ভুলা গেছে। হ্যাঁ শুভ ভাই, কাবিলা ভাই, আপনারাও ভুলে যান। আপনারা না হয় 4 জন কোর টিম, আমি হন 5 নাম্বার, আমরা 5 জন মিলে কোর টিম, তাই না? আমরা তো ভাই বারাদারি। হ্যাঁ এগুলো মনে রাখলে হবে না, এগুলো ভুলে যেতে হবে। মনে রাখিস না? সেটাই, মনে রাখার তো কিছু নাই, ক্ষমা করে দিতে হবে। ক্ষমাই তো মহৎ গুণ, তাই না বাসা ভাই? হ্যাঁ কি তো হয়েছে? মরে গেছে গা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই এটা কিটা কইলে? আল্লাহ গো, আর কি তো হয়ে গেল রে, আমার সামনে হয়ে গেল রে। আল্লাহ আর কি হলো রে ভাই? ওরে লো আর কি হলো রে ভাই? আর কি হলো রে ভাইয়া? আবু ওই পানি আরে আমার সামনে হয়ে গেল রে। আমার সামনে হয়ে গেল। ভাই 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 পানি নিয়ে এই মাথাটা উঁচু কর। কি ভাইয়া? পানি দে, পানি দে। এই যাও, ভাইয়া দে, পানি দে। কি হইলো ভাইয়া? আরো ধর ধর ধর। আর দিচ্ছা ওরছে ওরছে ওরছে। ওই ভাই আমার সব শেষ হয়ে গেল গো ভাই। আরে ভাই ভাইয়া জন্মদিন তো আমাদের হাতে না ও ভাই ভাইয়া কি খেলে লয়? ঠিক আছে রে ভাই, আমার সব কি তো ভাই একটু পানি খান, ভাই। আমার ছোট ভাই পানি খেতে দাও না ভাই। পানি খেতে দাও না ভাই। আল্লাহ তোর ব্যস্ত রসুল করো ভাইয়া। কি সে ভাইয়া? কে মারা গেছে ভাই? ভাই ওদের কাছে 2 লাখ টাকা পাইতাম, ওই রুটি আমরা দেই মরে গেছে। তুই মরবি তুই আমার টিয়াটা দিয়া মর, তুই আমার টিয়াটা দিয়া। ভাই ভাই কি তা করতাম? রাখেন মিয়া। ও ভাই আমি তো বলছি আপনার পরিবারের কেউ মারা গেছে, আপনাদের মারা গেলে আপনি কেউ কান্দে মিয়া? ভাই 2 লাখ টাকা কি পরিবারের চেয়ে কম ভাই? তুই মিয়া বাবা ছেস। ভাই আরে ভাই আমি তো বলে দিচ্ছি আপনি বউ মারা গেছে। মানে বউ মারা গেল না ভাই 2 লাখ টাকা কি পরিবারের কম নাকি ভাই? দূর মিয়া লুঙ্গি মুঙ্গি। ভাইয়া ভাই ভাইয়া শোনেন, এই 2 লক্ষ টাকার লেগে এরকম অভিনয় করা লাগবে না। আর আমার যে 5,36,000 টাকা নাই হয়ে গেছে, হেডে লেগে তুমি এত কান্দি নেই। আপনি এই কান্নাকাটি বন্ধ করেন, এইসব কান্দতে হইবে না, চুপচাপ থাকেন, কান্নাকাটি করতে হইবে না। ভালো হয়েছে কিন্তু শাড়িটা। বেশি চিনি দিয়ে ফেলছো বাড়া। ওই কাচের কাপ রাখতে পারো না? কাবিলা বাসায় বসে খাইলেই ভালো হইতো বুঝছো। চা চিনি দুধ কিনে আনতাম, বানাইয়া একসের ভালো করে চা খাইতাম। কা রোডের পাশে দাঁড়াইয়ে চা খাইলে সমস্যা কি? মোরা তো সবসময় এখানে খারাইয়ে চা খাই। আবার বাস্তু যদি আসে তাহলে একসের গন্ডগোল লাগিয়ে দেবে না। ও তো একসের শয়তান, ওর সাথে 3-4টা ছেলে পেলে থাকে। দিল্লিতে বেড়ান চাকর মুখটা নষ্ট করে। এই বাচ্চুরো ডাক যা। ও হিগার কাবিলা বা খারাই রয়েছে, এখানে চা খাওয়া দাওয়াত দিছে, যা যা। ডাক বোকা, গন্ডগোল লাগবে না। কি গন্ডগোল বেটা? বাচ্চুরে বেটা বেটা বাচ্চু গন্ডগোল করে। আমি বুঝতেছি না তোরা এত টেনশন করতেছস কা? দেখতাছস আমি এখানে খাড়াই রইছি, বাচ্চু আমারে দেখলে জায়গায় দিব বেটা। আইতে দে বাচ্চুরে। দাদু
বাচ্চু একসে শয়তান, ওর সাথে অস্ত্রপাতি থাকে, আপনার সাথে তো অস্ত্র নাই। আমার অস্ত্র লাগে না, পাশার নামটাই একটা অস্ত্র। পুরা ক্রেডিটটা লই লইলো। হ্যাঁ আরে ভাইয়া কত জ্ঞান জানো আমরা লই গেলাম, জীবনও তো সামনে গেলেন না। যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা সামনে হিসে চলে গেছে। আজকে সকালে ভরপুর পেট ক্লিয়ার করে বাইরেছি, বাথরুম আর আইব না, আইতে দে বাচ্চুরে। বাচ্চা হইলে পরে ঠিকই আমরা চেপে যাইবে। ভাইয়া এটাতে হেই করি লাভ নেই ভাইয়া, আপনি এরকম হিস্টোরি বুঝছেন না? কি রে বহুতবার আমরা অ্যাকশনে গেছি, আপনি হিসে চলে গেছেন না, আমরা বাথরুম দিচ্ছি। এরকম তো হইছে, এমন তো না যে হয় না। ওই আমার পেটটা একটু মোচড় দিতেছে, আমি একটু আইতেছি। কোথায় যান দাদু? বাচ্চু আসার আগে বাচ্চু কি আইসি নি কোনা না ভাইয়া? এই কাবিলা চল চল মোরা ওদিকে যাইয়ে না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।